হচ্ছে আমার বেলকনি, আর এটা হচ্ছে আমার রুম। আমার রুম থেকে আমার বেলকনিটা একদম সামনে। তো আমার বেলকনিটা এতটা সাধারণ দেখতে লাগে, প্রথমে আরও সাধারণ দেখতে লাগতো, আমি তারপরে এই ফুলগুলো লাগিয়েছি, তারপরে যদি একটু ভালো দেখতে লাগে, কিন্তু আমার তারপরেও মন ভরছে না, আমি এটাকে আরও চেঞ্জ করব। তো আজকে ভেবেছি চারিদিকটা পরিষ্কার করব। মাকড়সায় জাল করেছে পুরো উপরটা, পরিষ্কার করার পরে যতটুকু রং করা সম্ভব হবে আজকে আমি ততটুকু রং করবো ভেবেছি। তো চলো শেষ পর্যন্ত এই বেলকনিটার আমি কী অবস্থা করি সেটা দেখো। আজকে ডে 1, যেহেতু আমি বাইরে থাকি, তো আমাকে মাঝে মাঝে যখন আমি আসবো তখন আমাকে এটা করতে হবে। আমি রোজ এটাকে করতে পারবো না, সপ্তাহে সপ্তাহে আসবো আর এটাকে যতটুকু পারবো ডেকোরেশন করবো। জাল ছিল আমি মোটামুটি পরিষ্কার করে দিয়েছি। এরপর করবো কালার করার জন্য আমাদের বাড়িতে কালার হয়েছে, তো একটু একটু করে সব রকম কালারগুলো একটু একটু করে রয়ে গেছে। তো আমি সেটা নষ্ট না করি, এই দেওয়ালটাতে বিভিন্ন রকম ডিজাইন করে আমি সেটাকে এটা দিয়ে ভাগ করবো। ফার্স্টে এটা করে দেবো ডিজাইনের মতো করে, আমি বিভিন্ন কালার দেখি কীরকম রেজাল্ট হয়। তবে আই এম ভেরি মাচ এক্সাইটেড যে লুকটা কেমন আসবে এটা দেখার জন্য। তো আমি ছটপট করে এটা চিটিয়ে দিই। আমার কাছে যেহেতু ভয়েস রেকর্ডিং করা মাইক নেই, সেজন্য আমি হেডফোন থেকেই ভয়েসটা রেকর্ড করছিলাম, কিন্তু তাতে বাইরের নয়েজ প্রচুর পরিমাণে আসছিল। যদিও খারাপ আওয়াজ না, মোটামুটি সমস্তটাই পাখির এইরকমভাবে কিচিরমিচিরের চিটিয়েছি। শব্দ, তবুও জানি কানে লাগছে। পরের বার যখন ভিডিও বানাবো তখন আমি মাইক থেকে ভয়েসটা রেকর্ড করব। কাজ করতে করতে আমি উপরটা লাগাল পারছিলাম না, সেজন্য বাবাকে ডাকলাম যে উপরেরটা করে দিতে, কিন্তু বাবা বললো আমার অত সময় নেই, তোকে সিঁড়ি করে দিচ্ছি, তুই নিজেই করে নে। পুরোনো রঙগুলো দেখি ঠাকুমা বস্তাতে করে রেখেছে। আমার জন্য সিঁড়িটা বানতে আমি তখন রং করা শুরু করে দিয়েছি, বিকজ রং করা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট ওয়ার্ক। আমাকে যত খুশি, মানে যেখানে খুশি রং করতে হলে আমি রং করতে পারি। তো এই যে চলছে, আমি এখানে একটা রং দিয়েছি, ওখানে একটা রং দিয়েছি, মোটামুটি দেখতে ভালোই লাগছে। কারণ কি বাড়িতে যে কালারগুলো আছে আমি সেগুলো ইউজ করতে পারবো, ওর থেকে বেশি কালার আমি ইউজ করতে পারবো না। তো আমাকে যা আছে তার মতো করেই আমাকে করতে হবে। তো দেখা যাক ফাইনাল রেজাল্ট কেমন হয়। ঘেমে জল হয়ে গেছি, আর আমি ভাইয়ের জামা পরেছিলাম তখন, যে রং লেগে যাওয়ায় আমার ভাই আমাকে খুব জোরে চিৎকার করলো, দিয়ে আমি সেটা খুলে দিয়ে আসলাম, চেঞ্জ করে দিয়ে আসলাম। এটা দিয়ে কাজ করতে হবে, আমাকে ভেবে কষ্ট লাগছে। এটা ভেবে ভালো লাগছে যে বেলকনিটাকে চেঞ্জ করবো বলে। আজকের মতো কাজটা এখানেই শেষ করছি, কারণ অনেক বেলা হয়ে গেছে। আমি 10টা থেকে শুরু করেছিলাম, এখন বাজে 12:30। আমাকে স্নান করতে হবে, খিদেও পেয়ে গেছে, আর হাতের অবস্থা কিন্তু আমার এরকম। আর এই আমার কাজ, আমি এই কাজটি করেছি, আর অবস্থা খুব খারাপ করে দিয়েছে বেলকনির, তোমরা দেখতে পাচ্ছ। এই যে চারিদিকে কাদা, রঙ ডিব্বাতে ভর্তি, এগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে। আর যেটা আমি করার জন্য এতক্ষণ অপেক্ষা করছি, হালকা হালকা শুকিয়েছে, সেটা শুকায়নি, তবুও আমি এবার তেল তুলি, কারণ আমার মনটা খুব খুব করছে বেতন আছে। জানি ভালো আইনি কাজ পাইনি, আমি ভালো চেষ্টা করবো, আমি তুললাম। এটা করতে আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তোমরা চাইলে বাড়ি পুরোনো রং দিয়ে, বেঁচে যাওয়া রং দিয়ে যে কোনো ধরনের এরকম করতে পারো, খুব একটা খারাপ লাগছে না। সো বাই গাইস, দেখা হচ্ছে পরের ব্লগে। বেলকনিটা শেষ পর্যন্ত কী করছি সেটা জানতে হলে সাবস্ক্রাইবটা করতে হবে। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।